যে মেয়েটিকে মরা বাচ্চার মতো ফেলে রেখেছিল তার নিজের শ্বশুরবাড়ি, সেই লাজুই কি পারবে আজ ডাক্তার হওয়ার পরীক্ষা দিতে? একদিকে বনলতার বিষাক্ত ষড়যন্ত্র, অন্যদিকে ১০৫ ডিগ্রি জ্বর। সব বাধা পেরিয়ে অনুভব কি পারবে লাজুকে আগলে রাখতে? ভিডিও শেষে থাকছে এমন এক চমক যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব তার নিজের বাড়িতে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। অনুভবের স্ত্রী বনলতা অত্যন্ত চতুর এবং কিছুটা স্বার্থপর স্বভাবের। সে অনুভবকে আটকে রাখার জন্য মিথ্যে বলে যে তার শরীর খুব খারাপ, কিন্তু অনুভব যখন বাড়ি ফেরে সে দেখে বনলতা দিব্যি সুস্থ। বনলতার এই ছলনা অনুভবকে আরও বিরক্ত করে তোলে। বনলতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তা তোমার কি লাজুর সাথে দেখা হলো? অনুভবের ধৈর্য এবার বাঁধ মানে না। সে কঠোর গলায় জানিয়ে দেয় যে তার ব্যক্তিগত বিষয়ে বনলতা যেন নাক না গলায়। বনলতা অধিকারের সুরে বলে যে সে অনুভবের স্ত্রী, তাই তার বিষয়ে মাথা ঘামানো তার অধিকার। কিন্তু অনুভব স্পষ্ট করে দেয় যে তাদের সম্পর্কের তিক্ততা বাড়তে শুরু করেছে এবং সে বনলতার এই অনধিকার চর্চা সহ্য করবে না। অন্যদিকে লাজবন্তীর জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সে পড়ার টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সেই ঘুম আর স্বাভাবিক ছিল না। মাঝরাতে তার স্বামী সুদেব ঘরে এসে লাজুর গায়ে হাত দিতেই চমকে ওঠে। লাজুর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সকালে বাড়ির বড় যা দীপা এবং মেজো যা মিলে লাজুর মাথায় জলপট্টি দিতে শুরু করে, কিন্তু জ্বরের তপ্ত তাপ যেন কিছুতেই কমছে না। লাজুর অবস্থা দেখে সুদেব স্থির করে সে ডাক্তার ডাকবে, কিন্তু পাহাড় সমান বাধা হয়ে দাঁড়ায় তার মা কমলা। কমলা অত্যন্ত কড়া এবং সংকীর্ণ মনা মহিলা। সে স্পষ্ট জানিয়ে দেয় তার বাড়িতে কোনো ডাক্তার বদ্যি আসবে না। সে মনে করে লাজু তার অবাধ্য হয়েছে, তাই লাজুর শারীরিক কষ্টে তার কিছুই যায় আসে না। কমলা সুদেবকে আদেশ দেয় দোকানে কাজে চলে যাওয়ার জন্য, কিন্তু সুদেব এবার ঘুরে দাঁড়ায়। সে বলে, বউকে এরকম মরণাপন্ন অবস্থায় রেখে আমি কোথাও যাব না মা, আমি ওকে ভালোবাসি, তোমার এই অন্যায় আবদার আমি কিছুতেই মানব না। ঠিক তখনই বনলতার ফোন আসে সুদেবের কাছে। বনলতা আসলে তলে তলে ঘর ভাড়ার নামে সুদেবদের ওপর চাপ সৃষ্টি করছিল। সে সুদেবকে জিজ্ঞেস করে ঘর ভাড়ার টাকা জোগাড় হয়েছে কিনা। সুদেব যখন লাজুর অসুস্থতার কথা জানায়, তখন বনলতা উপরে দরদ দেখালেও ভেতরে ছিল হিংসায় ভরা। সে সুদেবকে সাবধান করে দেয় যেন সুস্থ হওয়ার পর লাজুকে আর তাদের বাড়িতে অর্থাৎ কলকাতায় না পাঠানো হয়। বনলতার ভয় ছিল লাজু যদি অনুভবের আশেপাশে থাকে তবে তার ঘর ভাঙতে সময় লাগবে না। সে সুদেবকে সাফ জানিয়ে দেয়, তোমার বউ জ্বরের ঘোরে কার নাম বলছে? অনুভবের নাম নিশ্চয়ই। সুদেব প্রতিবাদ করে বলে, না, ও শুধু পরীক্ষার কথা বলছে। তবুও বনলতা নিজের জেদে অড়ন থাকে এবং টাকার জন্য চাপ দিতে থাকে। সুদেব দিশেহারা হয়ে যায়। তার বাবা হারান এবং মা কমলা যখন কোনো মতেই ডাক্তার ডাকতে দিতে রাজি নয়, তখন সুদেবের বড় দাদা এক নতুন চাল চলে। সে হারান আর কমলাকে বোঝায় যে লাজু আসলে তাদের জন্য এক সোনার ডিম পাড়া হাঁস। সে যুক্তি দেয়, লাজু যদি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে বেরোয় তবে তার ভিজিট হবে আকাশ ছোঁয়া। একজন মহিলা ডাক্তার হিসেবে সে গ্রাম এবং শহর থেকে প্রচুর রোগী পাবে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে। এই টাকার লোভ কমলা আর হারানের মাথায় বিদ্যুতের মতো খেলে যায়। যে মেয়েটিকে তারা অবজ্ঞা করছিল তাকে তারা এখন টাকার মেশিন হিসেবে দেখতে শুরু করে। বড় যাও বলে দেয় সে গ্রামে রটিয়ে দিয়েছে যে লাজু মস্ত বড় ডাক্তার হবে এবং ভিজিট ছাড়া কাউকে দেখবে না। টাকার লোভে অন্ধ হয়ে শেষ পর্যন্ত হারান ডাক্তার ডাকার অনুমতি দেয়, তবে শর্ত একটাই, সে কোনো টাকা খরচ করবে না। সুদেবের দাদা জানায় সে আপাতত টাকা দিচ্ছে, পরে লাজু ডাক্তার হলে সুদে আসলে উসুল করে নেবে। গ্রামের ডাক্তারবাবু এসে যখন লাজুকে পরীক্ষা করেন তখন লাজু অস্ফুট স্বরে বলতে থাকে, ডাক্তারবাবু আমাকে সুস্থ করে দিন, আমার পরীক্ষা আছে। ডাক্তারবাবু যখন শোনেন লাজু কলকাতা মেডিকেল কলেজের ছাত্রী এবং সে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, তখন তিনি অবাক হয়ে যান। তিনি লাজুকে চিনতে পারেন কারণ লাজবন্তীর নাম খবরের কাগজে বেরিয়েছিল। তিনি লাজুকে আশ্বাস দেন এবং যথাসাধ্য চেষ্টা শুরু করেন। এদিকে অনুভব অস্থির হয়ে ওঠে। লাজু ক্লাসে আসছে না, এমনকি তাদের স্পেশাল ক্লাসগুলোতেও সে অনুপস্থিত। দুশ্চিন্তায় অনুভব কলেজের প্রিন্সিপাল ম্যাডামের কাছে যায়। প্রিন্সিপাল ম্যাডামও উদ্বেগ প্রকাশ করেন যে এমন মেধাবী একজন ছাত্রী কেন পরীক্ষার দিনও অনুপস্থিত। অনুভবের মনে সন্দেহ জাগে। সে ভাবে সুদেব আর তার পরিবার কি লাজুকে আটকে রেখেছে? লাজুর স্বপ্ন তবে অঙ্কুরেই শেষ হয়ে যাবে। অনুভব শপথ নেয় যে সে লাজুর স্বপ্ন ভাঙতে দেবে না।
বনলতা যখন বুঝতে পারে অনুভব লাজুর জন্য পাগল প্রায়, তখন সে নিজের শেষ চালটি চালার চেষ্টা করে। সে চায় না লাজু কোনোভাবেই অনুভবের জীবনে ফিরে আসুক। কিন্তু অনুভবের জেদ ছিল অন্যরকম। অনুভব জানত লাজু একজন সংগ্রামী মেয়ে। অনুভব মনে মনে স্থির করে যদি প্রয়োজন হয় সে নিজে গ্রামে গিয়ে লাজুকে উদ্ধার করে আনবে এবং তাকে পরীক্ষার হলে বসাবেই। গল্পের এই মোড়ে দেখা যায় একদিকে লাজবন্তীর প্রচণ্ড শারীরিক অসুস্থতা এবং এক প্রতিকূল পরিবার যারা কেবল তাকে টাকার নজরে দেখে, অন্যদিকে অনুভবের নিঃস্বার্থ ভালোবাসা এবং লাজুর স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই। লাজু জ্বরের ঘোরেও তার খাতা বই আঁকড়ে ধরে থাকে। তার অবচেতন মন কেবল একটি কথাই বলে, আমায় ডাক্তার হতে হবে, আমায় মানুষের সেবা করতে হবে। অনুভবের ফোন বেজেই চলে, কিন্তু লাজু তা ধরার অবস্থায় নেই। অনুভব বুঝতে পারে এখন সময় এসেছে চরম পদক্ষেপ নেওয়ার। কারণ লাজবন্তীর এই লড়াই শুধু তার একার নয়, এটি প্রতিটি সেই মেয়ের লড়াই যারা প্রতিকূলতাকে জয় করে নিজের পরিচয় গড়তে চায়। অনুভব কি পারবে সময়মতো লাজুর কাছে পৌঁছতে? লাজু কি পারবে সব বাধা অতিক্রম করে পরীক্ষার হলে পৌঁছে তার অজন্ম লালিত স্বপ্ন পূরণ করতে? সেই টান টান উত্তেজনা নিয়েই গল্পের নতুন অধ্যায় শুরু হয়। লাজবন্তীর নিস্তেজ শরীরটা বিছানায় পড়ে থাকলেও তার মনের ভেতর এক প্রবল যুদ্ধ চলছে। জ্বরের ঘোরে সে বারবার বিড়বিড় করছে অ্যানাটমিন আর ফিজিওলজির কঠিন সব পরিভাষা। ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে গেছেন ঠিকই, কিন্তু মানসিক উদ্বেগ আর শারীরিক দুর্বলতা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ওদিকে ভোরের আলো ফুটতেই সুদেব দেখতে পায় লাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারে আজ লাজুর জীবনের সেই বিশেষ দিন, মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষা। কিন্তু এই অবস্থায় লাজুর পক্ষে উঠে দাঁড়ানো অসম্ভব। কমলাদেবী রান্নাঘর থেকে চিৎকার করে বলছেন, ওরে সুদেব, ডাক্তার তো দেখিয়ে দিলুম, এখন এই আপদকে নিয়ে আবার কলকাতায় যাওয়ার নাম করিসনি। শরীরের এই হাল, ও গিয়ে পরীক্ষা দেবে কি? তার চেয়ে বাড়িতে থাকুক, একটু সুস্থ হলে পরের বার দেখা যাবে। হারানবাবুও সাই দিয়ে বলেন, ঠিকই তো, টাকা তো আর গাছ থেকে পড়ে না, একবার পরীক্ষা না দিলে আকাশ ভেঙে পড়বে না, আগে ও একটু উঠে বসুক, তারপর দেখা যাবে। পরিবারের এই উদাসীনতা সুদেবকে বিদ্ধ করে। সে জানত লাজু এই দিনটার জন্য কতটা রক্ত জল করা পরিশ্রম করেছে। ঠিক সেই মুহূর্তে গ্রামের মিঠো রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে একটা গাড়ি এসে থামে সুদেবদের বাড়ির সামনে। গাড়ি থেকে নামেন অনুভব, চোখে মুখে উদ্বেগের ছাপ আর চোখে এক অদ্ভুত সংকল্প। অনুভবকে দেখে বনলতার কথা মনে পড়ে সুদেবের বুকটা ধক করে ওঠে। অনুভব কোনো প্রথাগত সম্ভাষণের অপেক্ষা না করে সরাসরি লাজুর ঘরের দিকে এগোতে থাকে। কমলাদেবী পথ আগলে দাঁড়ান। কে গো বাপু তুমি, সাত সকালে অন্দরমহলে ঢুকে আসছো কেন? অনুভব দৃপ্ত গলায় উত্তর দেয়, আমি লাজুর সহপাঠী এবং ওর শুভাকাঙ্ক্ষী। আজ ওর পরীক্ষা, আর আমি ওকে নিতে এসেছি। অনুভবের আত্মবিশ্বাস আর কণ্ঠের তেজ দেখে কমলাদেবী কিছুটা থতমত খেয়ে যান। অনুভব ঘরে ঢুকে দেখে লাজুর ফ্যাকাশে মুখ। সে লাজুর শিয়রে বসে নিচু স্বরে বলে, লাজু, ওঠো, তোমাকে যেতেই হবে, এই লড়াইটা হারলে চলবে না। অনুভবের গলার স্বর শুনে লাজু যেন অলৌকিক এক শক্তি ফিরে পায়। সে চোখ মেলে তাকায়। ঝাপসা দৃষ্টিতে অনুভবকে দেখে তার দুশ্চিন্তা যেন এক নিমেষে অনেকটা কমে যায়। অনুভব সুদেবকে বলে, সুদেববাবু, সময় খুব কম, আপনারা যদি এখন বাধা দেন তবে লাজুর একটা বছর নয়, ওর সারা জীবনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমি গাড়ি নিয়ে এসেছি, ওকে নিয়ে আমি এখনই কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির ভেতরে শোরগোল পড়ে যায়। সুদেবের দাদা আর বাবা টাকার হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েন। তারা ভাবেন যদি পরীক্ষা না দেয় তবে তো সোনার ডিম পাড়া হাঁস বন্ধ হয়ে যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও তারা হার মানেন। দীপা আর মেজোজা মিলে লাজুকে কোনো মতে তৈরি করে দেয়। লাজু কাঁপতে কাঁপতে অনুভবের গাড়িতে গিয়ে বসে। অনুভব তার ব্যাগ, প্রবেশপত্র আর দরকারি সব কাগজপত্র গুছিয়ে নেয়। গাড়ি যখন কলকাতার পথে ছুটছে, লাজু জ্বরের ঘরে অনুভবের কাঁধে মাথা দিয়ে ফেলে। অনুভব এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে লাজুর কপালে হাত দিয়ে দেখে তাপ এখনও কমেনি। সে মনে মনে বলে, লাজু, তোমাকে আমি হারতে দেব না। বনলতা বা তোমার পরিবার কেউ তোমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। ওদিকে কলকাতায় বসে বনলতা ছটফট করছে। সে অনুভবকে বারবার ফোন করলেও অনুভব ফোন ধরছে না। বনলতা বুঝতে পারে অনুভব ঠিক লাজুর কাছেই গেছে। তার ভেতরে হিংসে আর আক্রোশ চরম আকার ধারণ করে। সে নিজেকেই বলতে থাকে, লাজু, তুমি যদি আজ পরীক্ষায় বসতে পারো তবে আমার নাম বনলতা নয়, আমি দেখে নেব অনুভব তোমাকে কত দূর রক্ষা করে।
রাস্তায় ট্রাফিক জ্যাম আর বৃষ্টির বাধা কাটিয়ে গাড়ি যখন মেডিকেল কলেজের গেটে পৌঁছালো তখন পরীক্ষা শুরু হতে মাত্র 10 মিনিট বাকি। লাজু তখনও খুব দুর্বল। অনুভব তাকে গাড়ি থেকে নামিয়ে প্রায় 5 গোলা করে পরীক্ষার হলের সামনে নিয়ে যায়। প্রিন্সিপাল ম্যাডাম সেখানে দাঁড়িয়েছিলেন। লাজুর এই অবস্থা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। অনুভব অনুরোধ করে, ম্যাডাম, ও অসুস্থ, কিন্তু ও পরীক্ষা দিতে চায়, দয়া করে ওকে একটা সুযোগ দিন। প্রিন্সিপাল ম্যাডাম লাজুর জেদ আর অনুভবের নিষ্ঠা দেখে অভিভূত হন। তিনি বিশেষ ব্যবস্থায় লাজুকে একটি আলাদা বেঞ্চে শোয়া অবস্থায় পরীক্ষা দেওয়ার অনুমতি দেন। পরীক্ষার হলে কলম ধরতেই লাজুর হাত কাঁপছিল, কিন্তু তার চোখের সামনে তখন ভাসছিল তার উপর হওয়া সমস্ত লাঞ্ছনা, হারানবাবুর অবজ্ঞা আর কমলা দেবীর কটু কথা। সে বুঝতে পারে এই কলমটাই তার একমাত্র অস্ত্র। ধীরে ধীরে সে লিখতে শুরু করে। হলের বাইরে করিডোরে অনুভব পায়চারি করতে থাকে। সে জানে এই লড়াইটা লাজুর একার নয়, এটা তাদের দুজনের বন্ধুত্বের আর বিশ্বাসের পরীক্ষা। 3 ঘন্টার সেই মরণপন্ন লড়াই শেষে লাজু যখন হল থেকে বেরিয়ে এলো তখন তার মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি। জ্বর যেন জেদের কাছে হার মেনে বিদায় নিয়েছে। অনুভব এগিয়ে গিয়ে তাকে ধরে। লাজু শুধু এটুকুই বলে, ধন্যবাদ অনুভব, আজ তুমি না থাকলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। বনলতা তখনও তাদের অপেক্ষায় কলেজের গেটের বাইরে ওত পেতে আছে, তার চোখে প্রতিশোধের আগুন। অনুভব আর লাজু যখন কাছাকাছি আসে বনলতার সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, খুব তো দরদ দেখছি, একজন বিবাহিত মুরুষ হয়ে পরস্ত্রীর জন্য এত কিছু, সমাজ কি এটা মেনে নেবে? অনুভব শান্ত কিন্তু গম্ভীর গলায় উত্তর দেয়, সমাজ কি ভাববে জানি না বনলতা, কিন্তু একজন মানুষ হিসেবে আর একজন বন্ধু হিসেবে আমি আমার কর্তব্য করেছি। আর তুমি তো আজ থেকে আমার চোখে নিজের সম্মানটুকুও হারিয়ে ফেললে। বনলতা কিছু বলার আগেই অনুভব লাজুকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। সূর্যের পড়ন্ত আলোয় লাজুর মুখটা তখন এক অপরাজেয় যোদ্ধার মতো দেখাচ্ছিল। সে জানত সামনে আরও অনেক বাধা আসবে, কিন্তু আজকের এই জয় তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে প্রতিকূল স্রোতে সাঁতার কাটতে হয়। অনুভবের হাতটা শক্ত করে ধরে লাজু মনে মনে হাসল। তার ডাক্তার হওয়ার স্বপ্ন এবার কেবল সময়ের অপেক্ষা। সুদেবের পরিবারের সেই সোনার ডিমপাড়া হাঁসের পরিচয় ছাপিয়ে সে এখন নিজের পরিচয়ে পরিচিত হওয়ার পথে প্রথম ধাপটি সফলভাবে পার করে ফেলেছে। আপনার কি মনে হয়, সুদেব কি সত্যিই লাজুকে ভালোবাসে, নাকি সেও তার পরিবারের মতো টাকার লোভে লাজুকে ডাক্তার বানাতে চায়? কমেন্টে জানান।